আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 2 এর আরও একটি সৃজনশীল সলভ করব, যেটা কিনা দিনাজপুর বোর্ড 2024 সালে এসেছিল। তো দেখো, এখানে একটা গ্রাফ দেয়া আছে, বেগ বনাম সময় গ্রাফ। তো একটা গতিশীল বস্তুর বেগ বনাম সময় লেখচিত্র দেয়া আছে। আমাদের বলেছে বস্তুর 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে এবং উদ্দীপকের লেখচিত্র থেকে ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে বস্তুর গতির প্রকৃতি বিশ্লেষণ করতে বলেছে। তো খেয়াল করলে দেখবে যে এখানে যে গ্রাফটা দেয়া আছে সেটা হচ্ছে বেগ বনাম সময়, কিন্তু আমাদের যে গ্রাফটা আঁকতে হবে সেটা হবে ত্বরণ বনাম সময়। আচ্ছা, তো চলো ধাপে ধাপে আমরা ম্যাথটা সলভ করি। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে বস্তুর 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে। আচ্ছা, তাহলে এখানে সময় হচ্ছে 6 সেকেন্ড। আচ্ছা, তাহলে বস্তুর আদিবেগ কত? বস্তুর আদিবেগ দেওয়া আছে 8 মিটার পার সেকেন্ড। 6 সেকেন্ড পরে বস্তুটার বেগ হয়ে গেছে 32 মিটার পার সেকেন্ড। সময়টি হচ্ছে 6 সেকেন্ড। 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব যদি এস হয়, আমরা জানি এস ইকুয়াল বি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে 6 সেকেন্ড পর বেগ কত? 32 মিটার পার সেকেন্ড। আদিবেগ ইউ কত? 8 মিটার পার সেকেন্ড। সময়টি হচ্ছে 6 সেকেন্ড। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে 120 মিটার, অর্থাৎ 6 সেকেন্ডে বস্তুটি 120 মিটার দূরত্ব অতিক্রম করবে। ওকে, এবার আসো ঘ নাম্বার ম্যাথটাতে, যেখানে বলা হয়েছে উদ্দীপকের লেখচিত্র থেকে ত্বরণ বনাম সময় লেখচিত্র আঁকতে হবে। ত্বরণ বনাম সময় লেখচিত্র আঁকতে হলে আমাদের কি করতে হবে? এখানে বিভিন্ন সিচুয়েশনের জন্য আমাদের ত্বরণের ভ্যালুগুলো বের করে নিতে হবে। খেয়াল করলে দেখবে যে প্রথম 8 সেকেন্ডে বস্তুটার বেগ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বস্তুটার সমত্বরণে কিছুটা দূরত্ব অতিক্রম করেছে, তাই না? পরবর্তীতে 8 সেকেন্ড থেকে পরবর্তী 14 সেকেন্ড পর্যন্ত বস্তুটির বেগ বৃদ্ধি পায়নি, অর্থাৎ 40 মিটার পার সেকেন্ড বেগে সে চলেছে, অর্থাৎ এই অংশটুকু বস্তুটি সমবেগে অতিক্রম করেছে। আর পরবর্তীতে 14 সেকেন্ড থেকে 18 সেকেন্ড পর্যন্ত বস্তুটির বেগ হ্রাস পেয়েছে, অর্থাৎ বস্তুটির মন্দন ঘটেছে। তাহলে এই বিভিন্ন অংশে আগে আমাদের ত্বরণগুলো বের করে নিতে হবে। তো আমরা যদি ত্বরণ বের করি, তাহলে এখানে এই পয়েন্টটাকে আমি এ ধরছি এবং এই পয়েন্টটাকে বি ধরছি, অর্থাৎ 8 সেকেন্ড পরে যে বেগ সেই পয়েন্টটাকে আমি বি ধরছি। তাহলে খেয়াল করলে দেখবে যে এ থেকে বি পর্যন্ত বস্তুটার বেগ বৃদ্ধি পেয়েছে, তাই না? অর্থাৎ এ বি অংশে বস্তুটি সমত্বরণে চলছে। তাহলে এই অংশে বস্তুটির ত্বরণ কত হবে? দেখো, এখানে আদিবেগ দেওয়া আছে 8 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা আদিবেগ ইউ1 ধরছি, ইউ1 ইকুয়াল টু 8 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে শেষ বেগ ভি কত? অর্থাৎ 8 সেকেন্ড পরে বেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড এবং সময় কত? 8 সেকেন্ড, তাই না? তাহলে এই অংশ বস্তুটার ত্বরণ যদি আমরা a1 কনসিডার করি, তাহলে a ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, যেখানে শেষ বেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, আদিবেগ 8 মিটার পার সেকেন্ড এবং সময় হচ্ছে 8 সেকেন্ড। তাহলে a1 এর ভ্যালু আসে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমাদের কি করতে হবে? এই বি আর এই পয়েন্টটাকে যদি আমি সি ধরি, তাহলে আমাদের এবার বিসি অংশে বস্তুটা কিভাবে চলেছে, বিসি অংশে বস্তুটার এখানে এই অংশে গিয়ে বস্তুটার বেগ হয়েছে 40 মিটার পার সেকেন্ড। সি পর্যন্ত বস্তুটা 40 মিটার পার সেকেন্ড বেগেই চলেছে, অর্থাৎ এই অংশে বস্তুটার বেগের মানের কোনো পরিবর্তন হয়নি, তাই না? অর্থাৎ বস্তুটা সমবেগে চলেছে। আর আমরা জানি যে সমবেগে কোনো বস্তু যদি চলে তাহলে তার ত্বরণ কত হয়? 0 হয়। তাহলে এই বিসি অংশে বস্তুটার ত্বরণ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তো প্রথম থেকে যদি আমরা আরও একবার রিভাইজ করে আসি, তাহলে দেখবে আমি কি বলেছিলাম যে প্রথমে এই অংশটুকুকে আমি এ ধরেছি, এই অংশটুকুকে বি ধরেছি। তাহলে এই অংশে বস্তুটার ত্বরণ, বস্তুটির বেগ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বস্তুটি সমত্বরণে চলেছে। কত ত্বরণে? আমরা বের করেছিলাম 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরবর্তীতে আমরা কি দেখলাম যে এখানে যখন বেগ 40 হলো, পরবর্তীতে এই 40 মিটার পার সেকেন্ড বেগেই বস্তুটা সি পর্যন্ত চলে, অর্থাৎ এখানে ত্বরণ আসছে 0। এবার আমাদের বের করতে হবে এই পয়েন্টটাকে যদি আমি ডি ধরি, তাহলে সিডি অংশে বস্তুটার কি ঘটেছে? মন্দন ঘটেছে,
অর্থাৎ ঋণাত্মক ত্বরণ হয়েছে, এই ত্বরণের ভ্যালুটা কত। ওকে, এটা এখন আমরা বের করব। তাহলে খেয়াল করো, সিডি অংশের জন্য বের করছি। সিডি অংশে বস্তুটি সমমন্দনে চলেছে, তাহলে এই অংশে বস্তুটির ত্বরণ কী হবে, আমাদের কাছে দেয়া আছে আদিবেগ। এবার যদি এটাকে u3 ধরি, তাহলে আদিবেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, শেষ বেগ হচ্ছে 32 মিটার পার সেকেন্ড, সময় হচ্ছে 4 সেকেন্ড লেগেছে। কিভাবে 4 সেকেন্ড, খেয়াল করো, এখানে হচ্ছে 14, এখানে হচ্ছে 18, তাহলে 18 থেকে যদি আমরা 14 বাদ দিই তাহলে আসে 4 সেকেন্ড। ত্বরণকে যদি এই অংশের জন্য a3 দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা জানি a = v - u / t, তাহলে 32 - 40 / 4 আসবে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? তাহলে দেখো, এবার আমরা ab অংশে বস্তুটার ত্বরণ ছিল 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা বের করতে পারলাম কতটুকু সময়ের জন্য, 0 থেকে 8 সেকেন্ড পর্যন্ত। এরপরে 8 থেকে 14 সেকেন্ড পর্যন্ত বস্তুটার ত্বরণ কত ছিল, 0। 14 থেকে 18 সেকেন্ড পর্যন্ত বস্তুটির ত্বরণ কত ছিল, -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ডেটাগুলোকে যদি আমরা গ্রাফে রিপ্লেস করি তাহলে কীরকম হবে, এখানে খেয়াল করো, এবি অংশে বস্তুটার, অর্থাৎ এইটা হচ্ছে এক্স অক্ষ এবং এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে বস্তুর ত্বরণ 3 ধরনের হয়েছিল। একটা হচ্ছে বস্তুর ত্বরণ বেড়ে 4 মিটার পার সেকেন্ড পর্যন্ত হয়েছে, আরেকটা হচ্ছে কমে -2 পর্যন্ত হয়েছে, তাই না? তাহলে এটা যদি 0 কনসিডার করি, তাহলে এটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার আর এটা হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা দেখেছিলাম যে প্রথম 8 সেকেন্ড, এই যে 8 সেকেন্ড পর্যন্ত বস্তুটির ত্বরণ হয়েছিল 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার বরাবর একটা দাগ টানলাম। এরপরে বি পয়েন্ট থেকে সি পয়েন্ট বস্তুটার ত্বরণ 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল, তাই এই অংশ বরাবর একটা দাগ টানলাম। এরপরে 14 থেকে 18 সেকেন্ড পর্যন্ত বস্তুটার কি ঘটেছে, ত্বরণ হ্রাস পেয়েছে, অর্থাৎ বেগ হ্রাস পেয়েছে, তাই ত্বরণ হয়েছে এবং ত্বরণ হয় -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর জন্য -2 বরাবর একটা দাগ টানলাম। তো এটাই হচ্ছে লেখচিত্র। তো তোমাদের যদি স্টাডি টুব এডুকেশন চ্যানেলের এই সৃজনশীল সলভ সিরিজটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।